হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায়, এর ছবি তুলছিল, এর পোশাক দেখুন। কি যে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা কে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো রাতের ঘুমটাও নিশ্চিন্তে ঘুমোতে দেবেন না। এতদিন আমরা প্লেন ড্রেসের সিবিআই অফিসারের কথা শুনেছি, প্লেন ড্রেসের পুলিশের কথা শুনেছি, প্লেন ড্রেসে সিআইডি অফিসারের কথা শুনেছি, কিন্তু কখনো ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মমতার পুলিশে আপনারা প্লেন ড্রেসে সিভিক ভলেন্টিয়ারের কথা শুনবেন? সেটাও এই রাজ্যের মানুষকে দেখিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। প্লেন ড্রেসে সিভিক ভলেন্টিয়ার, অবিশ্বাস্য ব্যাপার। অবশ্য এটা এমন কিছু অবিশ্বাস্যও নয়, কারণ এখন শুনতে পাচ্ছি থানাতে বিভিন্ন সিভিকরা, যাদের মাথায় নেতাদের হাত আছে, তৃণমূলের নেতাদের হাত, তারা নাকি সেই থানার আইসি ওসিদের চেয়েও বেশি পাওয়ারফুল। কিছু সিভিক তো নিজেদেরকে একেবারে জেলার এসপি মনে করে, এমনটা অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। শুভেন্দু অধিকারী একজন সিভিককে ধরলেন এবং তিনি প্রমাণ করে দিলেন, সিভিক ভলেন্টিয়ার ক্ষমা চাইল যে আমার ভুল হয়ে গেছে। প্লেন ড্রেসে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের উপর নজর রাখছে এবং মোবাইলে ছবি তুলে পাঠাচ্ছে। যে ভদ্রলোককে শুভেন্দু অধিকারী হাতে নাতে ধরলেন, পরিষ্কার দেখে বোঝাই যাচ্ছে একেবারে এই গ্রাম বাংলার একজন নিরীহ গোবেচারা লোক। কোচবিহার সফরে আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা হয়েছে এবং সেই উত্তরবঙ্গ সফরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সিভিক পুলিশকে হাতে নাতে ধরলেন শুভেন্দু অধিকারী। বাকিটা কি হয়েছে সেটা আমার মুখ থেকে না শুনে একেবারে সরাসরি দেখুন স্পটে কি হলো। হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায়, এর ছবি তুলছিল, এর পোশাক দেখুন। কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে। এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। বলেন নাম, বলেন না ভাই। হ্যাঁ বলেন নাম বলুন। হাইকোর্ট বলেছে। আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন নাম বলুন। এটা পোশাক ভুল হয়ে গেছে। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে, আর ওরা ভাইপোকে পাঠায়। স্যার ভুল হয়ে গেছে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুল হয়ে গেছে স্যার। বলো ভুল হয়ে গেছে স্যার। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আমি আর আইসির কাছে জমা করো, আর ভাইপোর কাছে পাঠাও। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা। সব মোড়ে একটা করে দাঁড় করিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন সবটাই গোটা রাজ্যকে সিভিক দিয়ে চালাবেন। পুলিশে নিয়োগ করবেন না, সিভিক নিয়োগ করবেন, তার গদিও বজায় থাকবে। একটা পুলিশ অফিসারকে নিয়োগ করতে যে টাকাটা খরচা হতো, সেই টাকায় উনি 5টা সিভিককে পুষে ফেলবেন। সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, সিভিক শিক্ষক, সবকিছু সিভিক দিয়ে চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন। এই ভদ্রলোককে দেখে আমার মনে হলো যে একেবারে বাধ্য হয়ে এই কাজটা করছেন। কাজটা কি? সিভিক ড্রেসে, মানে প্লেন ড্রেসে রাজ্যের বিরোধী দলনেতার ছবি তোলা, ভিডিও করা এবং সেগুলোকে পুলিশ কর্মী এবং তৃণমূলের কর্মীদের কাছে পাঠানো। ভয়ঙ্কর কাণ্ড। কিন্তু আজকের কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতার এই কনভয় যে হামলাটা হলো, তার জন্য বিরোধী দলনেতা কাকে দায়ী করছেন দেখুন ভালো করে। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য, উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা, তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে। কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। তার কাছে যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার 2টো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরেও এই জিনিস করেছে। খুব প্রমাণিত পুলিশ
বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য, প্রমোটি WR IPS। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। এই হচ্ছে রাজ্যের অবস্থা। এখন এই সিভিকদের কাজ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করা, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে হাত পেতে পয়সা নেওয়া। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। এখন আবার গাড়ির ড্রাইভাররাই সিভিকদের এত অপমান করে, আমার নিজের চোখে দেখা ড্রাইভাররা 10 টাকা 20 টাকা ছুরি দিচ্ছে, রাস্তায় উড়ে উড়ে বেড়াচ্ছে, সিভিক পুলিশ সেটাকে, সিভিক ভলেন্টিয়ার সেই টাকাটাকে ক্যাপচার করার জন্য, পকেটে পড়ার জন্য রীতিমতো ছুটে বেড়াচ্ছে। এই দৃশ্য আপনারা যে কোনো জাতীয় সড়কে দেখতে পাবেন। না আছে শিল্প, না আছে কাজ। বাংলার এই কয়েক লক্ষ বেকার যুবক যুবতীকে সিভিক পুলিশের নামে চাকরি ফাকরি দিয়ে কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি কাজ এদের? ঠিকঠাক করে খোঁজ খবর দেখুন। রাস্তায় দাঁড়িয়ে পুলিশের হয়ে তোলাবাজি, হাত পেতে গাড়ি থেকে পয়সা, কোথাও কোথাও বিভিন্ন পুলিশ অফিসারদের বাড়ির বাজার করে দেওয়া বা নেতাদের বাড়ির বাজার করে দেওয়া, এটাই তাদের কাজ। কিছু করার নেই। 15,000 16,000 টাকা দিয়ে মাসিক চলে, সেই টাকাটাও যদি না আছে তাহলে তাদের কিছু করার নেই, সংসার চলবে না, করে খেতে হবে। শিল্প আসবে করবে, কিন্তু কোনো শিল্প আসবে না। এটা একেবারে জ্যোতি বসুর আমলের ট্রেন্ড। শিল্প আসবো করবো, কিন্তু কোনো শিল্প আনবো না, উল্টে যে শিল্পগুলো আছে সেগুলোকে বন্ধ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কত শিল্প বন্ধ হয়েছে সেটা আপনারা কেন্দ্রীয় সরকারের রিপোর্টে টের পেয়ে গেছেন। এই হচ্ছে বর্তমানের অবস্থা। কম পয়সায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তাদেরকে যা খুশি তাই করিয়ে নেওয়া যায়, এবং তাদের কাজ হচ্ছে, যেখানে কোর্টের তরফ থেকে বলা হয়েছে শুধুমাত্র তারা একেবারে ট্রাফিকের ডিউটি করবে, তাও কোনো রকম কিছু করতে পারবে না। সিভিক পুলিশ কোনো গাড়ি দাঁড় করাতে পারবে না, কোনো ফাইন করতে পারবে না, সিভিক পুলিশকে অন্য কোনো কাজে কাজ করানো যাবে না, শুধু শান্তি রক্ষার কাজে পুলিশকে সাহায্য করবে। সেই সিভিক পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির, তার কনভয়ের ওপর, তার চলাচলের ওপর নজর রাখাচ্ছেন এবং ভিডিও তোলাচ্ছেন। কি অবস্থা হচ্ছে আমাদের রাজ্যটা। এখনো বলছি, আপনারা ওই ভাতা, ভান্ডার, দুর্গাপুজোর অনুদান, সেখান থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, এই সরকারটাকে যদি পরিবর্তন করতে না পারেন, একটা অন্ধকারময় যুগ আপনাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা। খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 26-এ যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনাদের কেউ বাঁচাতে পারবে না। ওই আমি যেটা বারবার বলি না, শ্রাবণ মাস চলছে, তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালছেন, হর হর মহাদেব বলে চিৎকারে একদম পুরো পৃথিবী কাঁপিয়ে তুলেছেন, সেই মহাদেব এসে আপনাদের রক্ষা করতে পারবে না যদি এই সরকারটা আবার 26-এ ফিরে আসে। তারাপীঠে পুজো দিচ্ছেন, বেলুর মাঠে পুজো দিচ্ছেন, ভবতারিণী মাও আপনাদের বাঁচাতে পারবেন না এই সরকারটা 26 আবার ফিরে এলে। দেখে শুনে ভোট দিন। পরিবর্তন না এলে আপনি আমি এই রাজ্যে হিন্দু বাঙালির আর কোনো জায়গা নেই। কি বলবেন আপনারা? সিভিক পুলিশ প্লেন ড্রেসে রাজ্যের বিরোধী দলনেতার উপর নজর রাখছে, হাতে নাতে ধরে ফেললেন শুভেন্দু অধিকারী। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।